সুস্থ মানুষকে অসুস্থ দেখিয়ে নিবন্ধিত যাত্রীর নাম কেটে অন্যজনকে রিপ্লেস করা হয়েছে হজ যাত্রায়। বেশি টাকার লোভে কোনো এজেন্সি মালিক এমন কাজ করছেন বলে অভিযোগ যাত্রীদের। আবার রোববার দুপুরে ফ্লাইটের কথা জানিয়ে আনা হয়েছে হজ ক্যাম্পে, কিন্তু এখন আর যাত্রীর ফোন ধরছেন না। আছে এমন ঘটনাও। সব মিলিয়ে ঝামেলাহীন হজ ব্যবস্থাপনার মধ্যে এবার নতুন জটিলতার নাম রিপ্লেসমেন্ট বাণিজ্য। বিস্তারিত জানাচ্ছেন শরীফুল ইসলাম খান। শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ। বগুড়ার আব্দুল আলিম বহু বছর ধরেই স্ত্রীকে নিয়ে হজ পালনের ইচ্ছে তার। এবার প্রাক নিবন্ধন করেছেন, টাকা জমা দিয়ে শেষ করেছেন সব প্রস্তুতি। এই যাত্রীর অভিযোগ, এজেন্সি মালিকের অতি মুনাফা লাভের কারণে ভেস্তে গেছে তার সারা জীবনের স্বপ্ন। আসার সময় বাড়িতে কি কান্নাকাটি সেগুলো বলার মতো দুইজনে একসাথে যেতে চাচ্ছিলাম, শেষ দিকে আশকোনার হজ ক্যাম্প জুড়েই রিপ্লেসমেন্ট করার দৌড়ঝাঁপ। যার কাছে টাকা জমা দিয়েছেন আব্দুল আলিম, তিনিও বলছেন রিপ্লেসমেন্ট বাণিজ্যের কারণে সৃষ্টি হয়েছে এমন পরিস্থিতি। অনারটা বাদ দেয়া আর একজন কাকুর টাকা বেশি পাচ্ছে, বেশি পাওয়ার কারণে অনারটা বাদ দেয়া, ওনাকে অসুস্থতা দেখায় ওনাকে রিপ্লেস করে আরেকজনকে নিয়ে গেছে। এই দম্পতির অবস্থা আরও করুণ। কয়েকদিন ধরেই আশকোনার হজ ক্যাম্পে অবস্থান করছেন তারা, কিন্তু এখন আর কেউ তাদের ফোন ধরছেন না, ফলে অনিশ্চয়তায় তাদের হজ যাত্রা। এইভাবে আর কতক্ষণ থাকবো? এখন মোয়াল্লিমকে ফোন দিচ্ছি, মোয়াল্লিম তো ফোনটা ধরে না। বলছে যে আমাদের ভিসা টিসা ভাবি কমপ্লিট, আপনি বিমানে ওঠা পর্যন্ত আপনি দোয়া পড়তে থাকেন। এই কথা সে প্রতিদিনই বলে। হজযাত্রীদের কাছ থেকে এমন নানা রকম অভিযোগ পাওয়ার পর আমরা দায়িত্বশীল এজেন্সি মালিকদের সঙ্গে যোগাযোগ করেও ব্যর্থ হয়েছি। এরপর এই অভিযোগ বিষয়ে হজ পরিচালকের কাছে গেলে তিনি বলেন, এসব বিচ্ছিন্ন ঘটনা, সর্বোচ্চ চেষ্টা করছেন সবার হজযাত্রা নিশ্চিত করতে। হজযাত্রার শেষ দিকে এসে দু একটি বিচ্ছিন্ন বিষয় যেগুলো আমরা দেখা যায়, এগুলো আমরা সর্বাত্মক চেষ্টা করি যে একদিন বাকি থাকলেও, একবেলা বাকি থাকলেও তাকে যেন আমরা নিতে পারি, সেই প্রক্রিয়াটি কিন্তু আমরা অব্যাহত রেখেছি। হাব সভাপতি বলছেন, মধ্যস্বত্বভোগীদের কাছে টাকা জমা দিলে অনেক সময় আইনি পদক্ষেপ নেওয়াও কঠিন হয়ে পড়ে। এজেন্সি বা মধ্যস্বত্বভোগী যেই হোক, তার বিরুদ্ধে আমরা মধ্যস্বত্বভোগীদের বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ধর্ম মন্ত্রণালয় ব্যবস্থা নেবে। এজেন্সি হলে এজেন্সির বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা নেব। আমরা চাই যে একজন হজযাত্রীও যাতে কোনোভাবে তিনি তার অধিকার বঞ্চিত না হন, হজযাত্রা যাতে বিঘ্নিত না হয়। তবে এবার বিমানের কোনো শিডিউল বিপর্যয় নেই ফ্লাইট খালি যাওয়ার ঘটনাও। সব মিলিয়ে হজ সংশ্লিষ্টরা বলছেন, অন্য যে কোনো বছরের তুলনায় নির্ঝঞ্ঝাট, ভোগান্তিহীন এবারের হজ যাত্রা। শরীফুল ইসলাম খান, যমুনা নিউজ, ঢাকা।